x ডিভাইডেড বাই ln sec x প্লাস tan x। দেখো তো এটা কি করাইছিলাম কিনা, প্রবলি করাইনি। তাহলে 9 অঙ্ক দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু। ইন্টিগ্রেশন অফ sec x ডিভাইড বাই ln sec x প্লাস tan x। হ্যাঁ না সূত্র না, এটা অঙ্ক শুরু হলো, এটা অঙ্ক তুলে নাও। এটা সমান সমান কি হবে, এটা ইন্টিগ্রেশন বের করতে বলছে। এর আগের গুলো সূত্র ছিল। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা, জেড ধরে নিতে হবে, কাউকে জেড ধরে নিতে হবে। তা কাকে জেড ধরলে ভালো হয়, বলছিলাম বেশিরভাগ ক্ষেত্রে নিচেরটাকেই জেড ধরতে হয়, তাই না? তাহলে ln sec x প্লাস tan x এটাকে তুমি একটু জেড ধরে নাও। দেখো ln sec x প্লাস tan x এটাকে তুমি জেড ধরে নাও, জেড ধরে নাও। তাহলে তুমি যদি জেড ধরে নাও, আমরা কি করি, জেড ধরে নেওয়ার পরে ডিফারেন্সিয়েশন করি না, উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি। তাহলে ln এইটাকে মনে মনে আমরা x ধরবো, ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1/x, অর্থাৎ 1/sec x প্লাস tan x। আচ্ছা আমি যাকে x ধরছিলাম ওইটা কি x ছিল না, ln x তার মানে 1/x, বাট আমি এটাকে x ধরছি, এটা তো x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। sec x কে ডিফারেন্সিয়েশন করলে আসে sec x tan x প্লাস tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে sec স্কয়ার x। আর এদিকে z কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আসবে dz বাই dx, dz বাই dx। এখন দেখো এখান থেকে sec x টা কমন নেওয়া যায় না, উপরে আসে এইটা, তাহলে এখান থেকে তুমি যদি sec x কমন নাও তাহলে আসে sec x প্লাস tan x, নিচে sec x প্লাস tan x সমান সমান dz বাই dx। তাহলে দেখো তো এই যে sec x প্লাস tan x, sec x প্লাস tan x কেটে গেল না, তাহলে sec x dx, এই যে dx এই পাশে পার হয়ে গেল, সমান সমান কি দাঁড়াচ্ছে dz না। তখন ইন্টিগ্রেশন অফ এই যে sec x dx উপরে যে এটা ছিল sec x dx, দেখি কি লেখা যাবে, তাহলে dz লেখা যাবে না। আর তুমি এইটাকে কি ধরে নিছিলা, z ধরে নিছিলা। এখন আমাকে বলো কি হবে, এটা বলা লাগবে, কি হবে বলো। ইন্টিগ্রেশন অফ 1/z, dz এর সাপেক্ষে ইন্টিগ্রেশন অফ 1/z মানে কি ln z, এটা বলতে তো চারবার বলা ভাবা যাবে না। ln z কে ডিফারেন্সিয়েশন করলে z এর সাপেক্ষে তুমি যদি ln z কে ডিফারেন্সিয়েশন করো তাহলে আসবে 1/z। তাহলে 1/z কে তুমি যদি dz এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, z এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে ln z প্লাস, তাহলে ln z এর মানটা এই যে বসায় দাও, z কাকে ধরছিলা ln sec x প্লাস tan x প্লাস c। এক্সাম যেহেতু শেষ, সময় 1 বছর শেষ, তার মানে কিভাবে এখন পড়া লাগবে সেটা তো বুঝতেই পারতেছো, কত কিছু গ্যাপ আছে এটা নিজেই বুঝতে পারতেছো। কারণ ধরো আগে যে অধ্যায়গুলো করানো হয়েছে সে আগের অধ্যায়গুলোর ভিতর থেকেই কিন্তু এক্সাম হচ্ছে, তাই না? ইয়ার চেঞ্জ এক্সাম তো আগের অধ্যায়গুলো থেকেই হচ্ছে, ইয়ার চেঞ্জ এক্সাম। তো সেটাই তোমরা হয়তো ভালো মতো এক্সিকিউট করতে পারতেছো, তার মানে আগের গুলোতেই গ্যাপ আছে। এই আগের গুলোতে যেগুলো গ্যাপ আছে সেই গ্যাপ পূরণ করা প্লাস সামনের যে পড়া সেটাও করা, বুঝতেছো? তার মানে কতটুকু এফোর্ট দেওয়া লাগবে। ঠিক আছে, এটা তাহলে আমরা করলাম। এই টাইপের লাস্ট অঙ্ক, ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস x টু দ্য পাওয়ার 6 dx।
কিছুক্ষণ আগে যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেই সূত্রগুলো ব্যবহার হবে এখানে, সেই সূত্রের যে কোনো একটা সূত্র এখানে ব্যবহার হবে। যেভাবে দেখো তো, ইন্টিগ্রেশন অফ, এটা দুই নিয়মে করাবো, একটা জেড ধরে করাবো আর জেড ছাড়া করাবো। তাহলে জেড ধরে করি আগে। এক্স স্কোয়ার থাকলো, নিচে 1 স্কোয়ার, এই যে এক্স টু দ্য পাওয়ার 6 কে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স কিউবের উপরে স্কোয়ার লিখতে পারি না, এক্স কিউবের উপরে স্কোয়ার লিখতে পারি, এক্স কিউবের উপরে স্কোয়ার লিখতে পারি। এখন এই যে এক্স কিউব, এটাকে আমরা জেড ধরে নিব, এক্স কিউব, এই যে নিচের যে এক্স কিউব এটাকে জেড ধরে নিব। কেন ধরতেছি ভাই, কেন করতেছি এটা কিছুক্ষণ পরেই বুঝবা। এক্স কিউবকে জেড ধরে নেব, উভয় পাশে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 3x স্কোয়ার, জেড কে ডিফারেন্সিয়েশন করলে আসবে dz বাই dx। তাহলে 3x স্কোয়ার dx সমান সমান দাঁড়াচ্ছে dz, 3x স্কোয়ার dx সমান সমান দাঁড়াচ্ছে dz। তাহলে x স্কোয়ার dx আছে আমাদের উপরে, তাহলে x স্কোয়ার dx সমান সমান কত, dz বাই 3 না? তুমি এখানে জাস্ট এখন বসায় দাও, x স্কোয়ার dx মানে হলো dz বাই 3। তো dz বাই 3 কে এইভাবে লেখা যায় না, এই যে 1/3 যেটা আছে ওটা বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে এসে এই পাশে থাকতেছে শুধু dz। আর নিচে দেখো 1 স্কোয়ার মাইনাস এক্স কিউবকে ধরে নিয়েছিলাম আমরা জেড, জেড স্কোয়ার, তাহলে 1/3 থাকলো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্র কি? 1/2a, 1/2a ln a প্লাস এক্স ডিভাইড বাই a মাইনাস এক্স প্লাস সি। তাহলে আমরা কিভাবে লিখবো, 1/2a, এ বলতে কত এখানে, বলো বলো, এ বলতে কত এখানে, এখানে কত, এ 1, 1/2a ln a প্লাস এক্স মানে কি 1 প্লাস জেড ডিভাইড বাই 1 মাইনাস জেড প্লাস, জাস্ট জেডের মানটা বসাই দিবা। তাহলে আস্তে আস্তে দেখো 1/6 ln 1 প্লাস জেড, তার মানে 1 প্লাস জেড কাকে ধরছিলাম আমরা, এক্স কিউবকে, 1 মাইনাস জেড মানে কাকে ধরছিলাম, এক্স কিউবকে প্লাস, এই যে হলো আমাদের অ্যান্সার। এখন ওই যে আমি তোমাদের বলছিলাম নিচের ডিফারেন্সিয়াল কে ধরো উপরে আছে বা পাশে আছে, এরকম থাকলে আমরা খুব সহজেই কিন্তু সলভ করে ফেলতে পারি। তাহলে আমরা এটা মনে মনে কিভাবে করতাম, শর্টকাটে ইন্টিগ্রেশন অফ, নিচে দেখেই বোঝা যাচ্ছে 1 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 6, যখনই ভগ্নাংশ থাকবে তখনই তোমার মাথায় আসবে এই সূত্রগুলো, 1 ডিভাইড বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1 ডিভাইড বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই সূত্রগুলো মাথায় আসবে তোমার। তাহলে বোঝাই যাচ্ছে যত মাইনাস আছে আর এখানে ধ্রুবক, তার মানে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে তুমি কি করে নিবা, এটাকে তো লিখে নিলা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে আছে এক্স স্কোয়ার ডিএক্স। তো দেখো এখানে একটু লক্ষ্য করো, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স কিউবকে আমরা মনে মনে এক্স ধরে নিলাম, এক্স কিউবকে আমরা মনে মনে এক্স ধরে নিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে যাকে এক্স ধরছি এটা ডিফারেন্সিয়াল কৃত রূপ উপরে বা পাশে থাকতে হয়, তাই না? তো এটা ডিফারেন্সিয়াল কৃত রূপ, দেখো তো এক্স কিউবের ডিফারেন্সিয়াল কৃত রূপ কি হবে, 3x স্কোয়ার না? তাহলে এখানে আমি 3 দিয়ে নিলাম, এখানে 1/3 দিয়ে নিলাম। এখন দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কৃত রূপ উপরে আছে, তাহলে আমরা ডিরেক্ট ত্রিকোণমিতির সূত্র খাটাইতে, ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র খাটাইতে পারবো। ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার বোঝো, ইন্টিগ্রেশন অফ এখানে 3x স্কোয়ার, এটাকে ধরে নিবা না, এটা তো নিচেরটা ডিফারেন্সিয়াল কৃত রূপ, এটা কিছু না, এটা ধরো কিছু নাই। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই 1 স্কোয়ার মাইনাস এক্স কিউব স্কোয়ার, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কৃত রূপ উপরে আছে, তাহলে তখন আমরা বসাইতে পারবো সূত্র
সূত্রটা কি? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র। সূত্রটা কি ছিল সেটার? 1/3 তো থাকলোই। সূত্রটা ছিল 1 ডিভাইড বাই 2a। 2a কত? 1 লন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কি হবে? a প্লাস এক্স ডিভাইড বাই a মাইনাস এক্স, অর্থাৎ 1 প্লাস এক্স কিউব ডিভাইড বাই 1 মাইনাস এক্স কিউব প্লাস। এখানে তুমি জেড ছাড়াই করতে পারবা, জেড না ধরেও করতে পারবা এইভাবে, বুঝছো? জাস্ট দেখবা নিচের ডিফারেন্স, যাকে এক্স ধরছো সেইটার ডিফারেন্সিয়াল কিন্তু উপরে আছে কিনা। যদি থাকে তাহলে তুমি যে সূত্রটা চিন্তা করতেছো সেই সূত্রটা তুমি ডিরেক্ট বসাই দিতে পারবা। যেখানে এই যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স ইটার ওভার স্কোয়ার, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কিন্তু উপরে আছে, তাহলে সূত্র হয়ে গেল আমাদের। সূত্রটা কি? 1 ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেটা সূত্র কি? 1 ডিভাইড বাই 2a লন a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। এরকম আরো অঙ্ক আছে, করলেই ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখন ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইডেড বাই রুট sin x dx কি হবে বলো? এটা এমসিকিউ এ আসার মতো। ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইড বাই রুট sin x dx, sin x কে x ধরবা বা z ধরবা, তো তুমি এটা মনে মনেই করতে পারবা কিভাবে। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট এক্স, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স, এটা ধরবা না, এটা বাদ, উপরে যেটা আছে সেটা বাদ, কারণ নিচের ডিফারেন্সিয়াল কিন্তু উপরে আছে। দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট এক্স, যেখানে যাকে এক্স ধরছো সেইটার ডিফারেন্সিয়াল কিন্তু উপরে আছে না। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কিন্তু উপরে আছে, তাহলে এখন আমরা বসাইতে পারবো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স এর সূত্র। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স এর সূত্র কি? 2 রুট এক্স। 2 রুট এক্স বলতে কত? তুমি কাকে এক্স ধরছিলা? বাস, বুঝছো? তাহলে আবার বলি, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কিন্তু উপরে আছে, তাহলে আমরা সূত্র বসাইতে পারবো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স এর। সূত্রটা কি? 2 রুট এক্স প্লাস। এখন যদি কেউ চাইতো এটাকে জেড ধরে নিয়ে করতে পারতো। কিভাবে করবে এটা? সাইন এক্স কে তুমি জেড ধরলা, তাহলে এটা আসবে cos x, এটা হয়ে যাবে dz বাই dx, তাহলে এটা হয়ে যাবে cos x dx সমান সমান dz। তাহলে দেখো এই যে cos x dx এটা ছিল dz, আর রুট ওভার এই যে sin x যেটা আছে এটাকে তুমি ধরছিলা z। এখন আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট z মানে কি? 2 রুট z, 2 রুট z প্লাস c। এখন 2 z বলতে কত? sin x না, sin x প্লাস। দেখো কত ঝামেলা, বাট তুমি যদি এই যে নিচের ডিফারেন্সিয়াল ক্ষেত্র উপরে আছে বা পাশে আছে এই মেথডটা একবার বুঝে যাও, তাহলে তোমার ইন্টিগ্রেশনটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা। তখন এই যে জেড ধরা বা ইয়েতে ধরা এগুলো তখন সমস্যা হবে না, না ধরেও করতে পারবা। হ্যাঁ এগুলো এমসিকিউ আছে, ছোট ছোট যেগুলো আছে এগুলো এমসিকিউ আছে। দেখো পরের অঙ্ক, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স রুট ওভার tan x মাইনাস 1 dx। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার tan x মাইনাস 1 dx। দেখো তো এই যে 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স, এটাকে কি লেখা যায়? sec স্কোয়ার এক্স লেখা যায় না? 1 ডিভাইড বাই cos স্কোয়ার এক্স মানেই তো sec স্কোয়ার এক্স, যে 1 ডিভাইড বাই cos স্কোয়ার এক্স, তাহলে এটাকে আমরা লিখলাম sec স্কোয়ার এক্স। নিচে থাকলো তাহলে শুধুমাত্র tan x মাইনাস 1 dx। দেখি বলতে পারো কিনা।
এটার অ্যান্সার কি হবে? রুটের ভিতরে যেটা আছে পুরোটাকে তুমি হচ্ছে মনে মনে এক্স ধরো, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স, যেখানে দেখো টেন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় সেক্স স্কোয়ার এক্স, মাইনাস 1 করলে তো জিরোই, তার মানে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স, এক্স এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ উপরে আছে, তাহলে এখন সূত্র বসাইতে পারবা। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স এর সূত্র কি? 2 রুট এক্স, অর্থাৎ 2 রুট 10x মাইনাস 1 প্লাস, এটা কিন্তু আমি জেড ধরে কিভাবে করবা সেটা তোমরা করতে পারো। জেড ধরলে কি করবা? ওই যে tan x মাইনাস 1 কে জেড ধরবা, জেড ধরে দেখবা tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে sec স্কয়ার x, তার মানে আসবে sec স্কয়ার x dx সমান dz, তাহলে দাঁড়াবে ইন্টিগ্রেশন অফ উপরে dz থাকবে নিচে রুট z, তাহলে आंसर হবে 2 রুট z প্লাস c, z কে ধরছিলা tan x মাইনাস 1, তার মানে 2 রুট ওভার tan x মাইনাস 1 প্লাস c। আচ্ছা, integration of 1 divided by x root over 1 plus ln x dx, এই জিনিসটা যেন বোঝো তার জন্য কিন্তু অনেকগুলা আমি হচ্ছে এক্সাম্পল দিছি, অনেকগুলা ইন্টিগ্রেশন এই টাইপের দিছি। তাহলে এটা কিভাবে করবা বলো? দেখো 1 ডিভাইডেড বাই এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারবো না। 1 ডিভাইড বাই এক্স উপরেও তো লেখা যায়, ওই 1 ডিভাইড বাই এক্স উপরে লেখা মানেই এই এক্সটা নিচে চলে আসে, তাই না? ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস লন এক্স ডিএক্স। এখন আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ উপরে আসে না, 1 কে করলে 0, লন এক্স কে করলে 1 ডিভাইড বাই এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স, যেখানে এক্স এর ডিফারেন্সিয়াল কিন্তু রূপ উপরে আসে, তাহলে সূত্র কি হবে? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট এক্স এর সূত্র কি? 2 রুট এক্স কাকে ধরছিলা? এটাকে 2 রুট এক্স প্লাস 2 root x plus c। দেখো বুঝছো কিনা? যদি এটা না বোঝো তাহলে কি করবা? রুটের ভিতরে যেটা আছে ওটাকে জেড ধরে নিবা, সহজ উপায়। জেড ধরে নিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে আসবে 1 ডিভাইড বাই এক্স ডিএক্স সমান সমান ডিজেড। 1 ডিভাইড বাই এক্স ডিএক্স কে লিখবা ডিজেড, নিচে এটাকে ধরছিলা তুমি জেড, তাহলে হবে কি ডিজেড ডিভাইড বাই রুট ওভার জেড, তাহলে 1 ডিভাইড বাই রুট ওভার জেড মানে কি 2 রুট জেড প্লাস জেড কে কি ধরছিলা 1 প্লাস লন এক্স। আচ্ছা, এইভাবে সমস্যা হলে জেড ধরে নিয়ে করতে পারবা, বাট এইটা করানোর কারণ হলো তুমি এমসিকিউ খুব তাড়াতাড়ি করতে পারবা, এইভাবে জেড ধরে নিয়ে করতে গেলে অনেক সময় লাগবে। লেখো রুট ওভার টাইপ, নামই দিছি রুট ওভার টাইপ, মানে রুট থাকলে কি করবা? যদি রুট থাকে, integration of x minus 3, integration of x minus 3 root over x plus 1 dx, x plus 1 dx যদি রুট থাকে, দেখো তো যদি রুট থাকে টার্গেট থাকবে আমার সেটাকে রুট মুক্ত করার। আবার এমন মনে করো না যে হচ্ছে তোমার আমি কয়েকটা দেখো সূত্র লিখে দিছি, সেই সূত্রগুলোতে কিন্তু নিচে রুট ছিল, তো ওইটা তো সূত্রের ভিতরেই পড়ে যাচ্ছে,
ওইটাতে আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওটা তো ডিরেক্ট সূত্রই ব্যবহার করা যাবে। যেমন ধরো এরকম ইন্টিগ্রেশন অফ 1/√/a² - x², এরকম থাকলো। তো তখন তো আর আমি a² - x²কে কোনো কিছু ধরবো না, এটা তো আমার ডিরেক্ট সূত্রই আছে, তখন সূত্র ফেলে দিব। বাট সূত্র পড়তেছে না, এইরকম জায়গাতে যদি রুট থাকে তখন কি করবা? তো রুট আমাদের কি সমস্যা তৈরি করে না, ডিস্টার্ব করে। তাহলে এই রুটকে মুক্ত করার উপায় কি? ভিতরে বর্গ আকারের কোনো কিছু নেওয়া। তো আমরা কি করবো এই ক্ষেত্রে? x+1 কে z² ধরবো। লেট ধরি x+1 = z²। কেন ধরতেছি? এই যে স্কোয়ার আর রুট কেটে যাবে, তখন কথা কি বুঝলা? স্কোয়ার রুট কেটে যাবে। তাহলে x+1 = আমরা z² ধরে নিলাম। তাহলে দেখো তো x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 1 আসবে। আর এদিকে 1 কে ডিফারেন্সিয়েশন করলে তো 0 আসে। z² কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2z dz/dx, তাই না? 2z dz/dx। z² মনে মনে প্রথমে z কে x ধরবা, তার মানে x² মানে 2x, বাট এটা তো x ছিল না, তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে dz/dx। এখন দেখো তো কি আসতেছে, dx = আসতেছে 2z dz। dx হচ্ছে 2z dz। এখন আমাকে বলো তো, আমি যে x+1 = z² ধরছিলাম, যখন আমরা z ধরে নেই বা z² ধরে নেই, তখন কিন্তু আমাদের সমগ্র রাশিটাকেই z এ কনভার্ট করতে হয়। এর আগের দিনই বলছিলাম x থাকা যাবে না তখন, সবগুলোকেই দেখো আমরা যখনই আমরা z ধরছি সবগুলাই কিন্তু z এর মাধ্যমে প্রকাশ করছি, ওখানে কোনো x ছিল না। dz/dx dz/z করছি অথবা dz/√z করছি, ওখানে কিন্তু কোনো x ছিল না, তার মানে এখানেও কোনো x থাকা যাবে না। তাহলে x-3 এইটার মান কি আমরা এখান থেকে পাচ্ছি? x+1 যদি z² হয়, x-3 = কত হয়? দেখো x+1, এটা এভাবে লিখে নিবা, সমস্যা নেই। x+1 = z²। তাহলে x-3 কত হবে? উভয় পাশ থেকে তুমি 4 বাদ দাও, উভয় পাশ থেকে তুমি 4 বাদ দিতেই পারো। তাহলে x+1 - 4 মানে কত? x-3 = z² - 4। দেখো z এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। তাহলে x-3 হলো z² - 4। তাহলে x-3 কে লিখবা z² - 4। আর এই যে √x+1 এইটা ছিল কিন্তু z² না, x+1 কে তুমি ধরে নিছিলা z²। এই যে dx = আমরা কি পাইছিলাম? 2z dz না, 2z dz। তাহলে দেখো z² - 4 √z² মানে কি? z, আর এখানে আছে 2z। z × 2z মানে কি? 2z² না, 2z²। তাহলে 2z² এর সাথে একবার z² গুণ হবে, তাহলে হয়ে যাবে 2z⁴ মাইনাস 2z² এর সাথে 4 গুণ হয়ে যাবে, তার মানে 4 × 2 = 8, 8z² dz। আবারও বলি, দেখো 2z² এটার সাথে যদি z² গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে 2z⁴। এই 4 এর সাথে যদি 2 গুণ হয়ে যায় তাহলে হয় 8z² dz। 2z⁴ মাইনাস 8z² dz। এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে কত আসবে? দেখো ইন্টিগ্রেশন অফ 2z⁴, তার মানে 2 থাকলো, বলো বলো কি আসবে? z এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন অফ 2z⁴ করতেছো, তাহলে কত আসবে? 2 থাকলো, z⁴ কে ইন্টিগ্রেশন করলে কত আসে? z⁵/5, এগুলো না পারলে তো মুশকিল। x⁴n এর সূত্র না এগুলা, z⁵5/5, z⁵5/5। আজকে যে সবগুলো ইন্টিগ্রেশন যতগুলো করাইছি সবগুলো প্র্যাকটিস করবা, সবগুলো নিজে নিজে তুলে প্র্যাকটিস করবা। মাইনাস ইন্টিগ্রেশন অফ 8z², তাহলে 8 থাকলো, z² কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? z²/2 মাইনাস 8 থাকলো z³ / 3 প্লাস
এখন তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো 2/5। আচ্ছা আমি কাকে জেড ধরছিলাম, মানে জেড স্কোয়ার কাকে ধরছিলাম, এক্স প্লাস ওয়ান সমান সমান আমি ধরছিলাম জেড স্কোয়ার। তাহলে জেড এর মান কত, √(x+1) না? কথা কি বুঝছো কিনা? √(x+1). এখন √(x+1) কে এইভাবে লেখা যায় না, x+1 লেখা যায় কিনা? x+1 লেখা যায়। তাহলে এটা আসবে দেখো জেড এর মান তুমি যদি বসায় দাও, x+1 আছে, তার মানে এটা আসবে 5/2 মাইনাস 8/3 জেড কিউব। জেড এর মান হলো x+1 তার উপরে কিউব, তার মানে x+1 3/2 প্লাস। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে তুমি সূত্র ব্যতীত যেখানেই রুট দেখবা সেখানেই বর্গ আকারে কোনো বিষয় ধরে নিবা, জেড স্কোয়ার ধরে নিবা, জেড স্কোয়ার ধরে নিবা। এমন এমন করলে কিন্তু হবে না যে আমি ইন্টিগ্রেশন করাচ্ছি, ভাই আগে ইন্টিগ্রেশন শেষ করুক তারপরে আমি প্র্যাকটিস করব, তাইলে কিন্তু শেষ। ইন্টিগ্রেশন যখন করাচ্ছি তখনই সাথে সাথে করতে হবে। দুইটাই সহজ, দুইটা যদি ভালোভাবে পারো। দুইটার ভিতরে কোনটা সহজ বলতে আমার মতে ইন্টিগ্রেশনই সহজ। ইন্টিগ্রেশন সহজ কেন? কমন পড়লে ডিরেক্ট মানে হচ্ছে তুমি করে দিয়ে আসতে পারবা, আর এখানে মনে থাকে তুমি যদি সেই লেভেলের প্র্যাকটিস করো তুমি নিজেই সবগুলো ইন্টিগ্রেশন পারবা। দেখার সাথে সাথে তোমার মনে হয়ে যাবে যে এটা এইভাবে করবো, এটা এইভাবে করবো, অ্যান্সার বের হয়ে চলে আসলো, শেষ। আচ্ছা, ইন্টিগ্রেশনটা মজার এবং সহজ, কিন্তু প্র্যাকটিস করা লাগবে, এটা হলো প্র্যাকটিসের বিষয়। তো 9 পরের অঙ্ক। আর যদি ধরো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুইটাতেই ভালো তোমার ইয়ে থাকে, হচ্ছে বেস থাকে, তাহলে তো আরো সবচেয়ে ভালো। তখন দেখবা যে যে কোনো ডিফারেন্সিয়েশন, যে কোনো ইন্টিগ্রেশন সলভ করতে পারবা। ডিফারেন্সিয়েশনে ভালো নলেজ নিয়েই ইন্টিগ্রেশনে যাইতে হয়। দেখতেছো না, দেখেই বলে দিতে হচ্ছে এটা ডিফারেন্সিয়াল ক্ষেত্র রূপ, এটা এটা, বুঝছো? এই জন্য ডিফারেন্সিয়েশনটা বেশ ভালো থাকতে হয়। কো রিলেটেড চ্যাপ্টার, একটার সাথে আরেকটা পুরা রিলেটেড। বললাম না, ডিফারেন্সিয়েশনকে উল্টা করো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনকে উল্টা করো ডিফারেন্সিয়েশন, তাহলে তো বুঝতেইছো একটার উল্টা আরেকটা। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x-3 √(x+1). তো কি করবো আমরা এখন বলো, কি করা যেতে পারে? x+1 কে জেড স্কয়ার ধরবো, এইটাই x+1 কে জেড স্কয়ার ধরবো, x+1 সমান সমান জেড স্কয়ার। এখন ডিফারেন্সিয়েশন করো, x কে করলে 1, জেড স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2z dz বাই dx। তাহলে দেখো কি আসতেছে, dx সমান সমান 2z dz, dx সমান সমান 2z dz। তাহলে হ্যাঁ একই, 2z dz বসাই দিলা। এখন দেখো এখানে আমার x-3 এটার মানটা জানা নাই, তাহলে x+1 যদি জেড স্কয়ার হয়, x-3 হবে জেড স্কয়ার -4। ওই পাশে 4 বাদ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। x+1 যদি হয় জেড স্কয়ার, x-3 হবে জেড স্কয়ার -4, একই কথা। তাহলে x-3 এটা হয়ে যাবে জেড স্কয়ার -4, আর √(x+1) যেটা সেটাকে আমরা ধরে নিয়েছিলাম জেড স্কয়ার। একই অঙ্ক না কিন্তু, ওইটা ছিল গুণ হিসেবে, আর এটা হলো 1/something, ওইটাকে জাস্ট উল্টে দিছি। তাহলে দেখো উপরে আসে 2z dz, নিচে জেড স্কয়ার -4 ইন্টু √z² মানে হচ্ছে z। তাহলে এই জেড গেল, তাহলে দেখো 2 থাকলো, ইন্টিগ্রেশন অফ 1/z² -4 dz। দেখো তো
এই 4টাকে এইভাবে লেখা যায় না, 2 স্কোয়ার। 2 কমন নিলাম, নিয়ে মানে 2 বের করে নিয়ে আসলাম। তো বের করে নিয়ে আসলে থাকে 1/z² মাইনাস 4। তো 4টাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে এখন আমাকে বলো তো 2 থাকলো, ইন্টিগ্রেশন অফ 1/x² মাইনাস স্কোয়ারের সূত্র কি ছিল? সেটা আমরা x এর সাপেক্ষে x² মাইনাস স্কোয়ারের সূত্র বের করছিলাম, আর জাস্ট এখানে যে খালি z এর সাপেক্ষে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x² মাইনাস স্কোয়ারের সূত্র কি ছিল? 1/2a ln x মাইনাস a প্লাস x প্লাস a প্লাস c। তাহলে 1/2a, a বলতে কত? 2 ln x মাইনাস a অর্থাৎ z মাইনাস 2 ডিভাইড বাই x প্লাস a মানে z প্লাস 2 প্লাস c। তাহলে দেখো একটা 2 কাটে, একটা 2 কাটে, একটা থাকবে, তার মানে 1/2 ln 1/2 ln z মাইনাস 2। তাহলে z বলতে কত? দেখো তো z বলতে কত? √x প্লাস 1 না? ওটা ছিল z স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হলো অ্যান্সার। দেখো করছো না? আচ্ছা, তো রুট থাকলে তার মানে আমরা এইভাবে সলভ করব। যদি রুট থাকে সেই রুটের ভিতরের অংশকে আমরা ধরে নিব z²। বুঝছো? সূত্র ছাড়া যদি রুট থাকে আমরা z² ধরে নিব। তাহলে আমাদের এই টাইপটা শেষ হলো, রুটের টাইপটা শেষ হইলো। এখন দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x² মাইনাস 3x প্লাস 2, dx ডিভাইড বাই x² মাইনাস 3x প্লাস 2 যদি এরকম থাকে তাহলে কি করবা? ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই x² মাইনাস 3x প্লাস 2, এখানে কিন্তু এমন কিছু নাই যে এটাকে আমরা z ধরলাম, এটা ডিফারেনশিয়াল ক্ষেত্রের উপরে আছে কি? এটা ডিফারেনশিয়াল ক্ষেত্রের উপর হইতো 2x মাইনাস 3, যদি উপরে থাকতো তাহলে আমাদের কোনো টেনশনই থাকতো না। তখন আমরা এটাকে z ধরে নিলে নিচের ডিফারেনশিয়াল ক্ষেত্রের উপরে পাইতাম। বুঝছো? তখন হয়ে যেত 1/x মানে কি ln x প্লাস c, অ্যান্সার হয়ে যেত। নিচের ডিফারেনশিয়াল ক্ষেত্র যদি উপরে থাকে তাহলে অ্যান্সার কি হয়? ln নিচেরটা, তাই না? বাট এখানে তো নিচের ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে নাই, আছে কি? নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আমি বলছিলাম যে কোনো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমার যে কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার প্রথমে লক্ষ্য রাখতে হবে নিচের ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে আছে কিনা অথবা পাশে আছে কিনা, দেখবা এটা প্রথমে। আর যদি না থাকে তখন তোমার অন্য মেথডে যাইতে হবে, তখন তোমার চিন্তা অন্য দিকে যাবে, অন্য টাইপে যাবে। তাহলে এটা কি করবা? দেখো dx, এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় না? মানে উৎপাদক বিশ্লেষণ বলতে তুমি এটাকে বর্গ আকারে প্রকাশ করবা, বর্গের যোগফল আকারে প্রকাশ করবা, বর্গের যোগফল আকারে প্রকাশ করবা। কিভাবে? দেখো x² মাইনাস 2ab, তাহলে দেখো 2 কেটে গেল, থাকে 3x। বুঝছো কিনা? x আগে লিখলাম, নাও 2ab, x² মাইনাস 2a। এখন b আমার এটা না হলে 3x মিলতেছে না, অবশ্যই 3x মিলাইতে হবে।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে আমরা কত ধরছিলাম 3/2 না, এটার উপর স্কোয়ার। এখন কথা হচ্ছে ভাই এক্স স্কোয়ার মাইনাস 3x এটা তো মিললো, এটা কই থেকে আসলো? এটা তো নাই এখানে, তাহলে এটা আমাদের কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে না? যে এটা নিচে ওইটা বাদ দিয়ে দিতে হবে, আর এই 2 তো 2 এর মতো থাকলোই। দেখো এইটা যে কথা, এটা কিন্তু আগে আগে যেটা ছিল সেটা একই কথা, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যেহেতু ছিল না এটা বাদ দিয়ে দিছি, প্লাস 2 তো প্লাস 2। এটা করার কারণ এটাকে শুধুমাত্রই বর্গ আকারে প্রকাশ করা। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স মাইনাস 3/2 এটার উপরে স্কোয়ার, এক্স মাইনাস 3/2 এটার উপরে স্কোয়ার। এখন দেখো তো মাইনাস 3/2 এর উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস 2, এটা যোগ বিয়োগ করলে কত আসে? মাইনাস 9/4 প্লাস 2, এটা আসে না? মাইনাস 9/4 প্লাস 2। আচ্ছা এটা আমি লিখেই নিলাম, মাইনাস 9/4 প্লাস 2 dx ডিভাইড বাই এক্স মাইনাস 3/2 এটার উপরে স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস 9/4 প্লাস, তুমি যদি লসাগু করো তাহলে আসবে দেখো মাইনাস 9 প্লাস 8/4, তার মানে মাইনাস 1/4 আসবে। তো এটাকে এইভাবে লেখা যায় না? মাইনাস 1/2 এর উপর স্কোয়ার লেখা যায় না? এটা তুমি ক্যালকুলেটারে বের করবা, 2 মাইনাস 9/4 দিয়ে দেখবা আসে 1/4। 1/4 কে কি লেখা যায়? 1/2 এর উপর স্কোয়ার। কেন এটা করে নিলাম? আমাদের একটা সূত্র আছে ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বুঝছো কিনা? এখন এটা একটু খেয়াল রাখো, যদি তোমার লসাগুতে তুমি হয়তো এইভাবে বর্গ আকারে প্রকাশ করতে যে এখানে 2x চলে আসছে, x না থেকে 2x চলে আসছে, তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হইতো। তখন কি হইতো? ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বাট x এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র উপরে থাকতে হবে। এখানে দেখো তো ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেখানে x এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র কত? 1 না, x 1, তো 1 তো উপরে আসেই। বাট যদি এখানে x না থেকে 2x থাকতো, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেখানে x বলতে ছিল 2x মাইনাস 3/2, তাহলে ডিফারেন্সিয়েশন করলে আসতো 2, সেই 2 কিন্তু উপরে থাকতে হতো, তখন আমাদের ওই 2 নিয়ে এখানে হাফ নিতে হতো। কথা কি বুঝছো? আচ্ছা ওই অঙ্কগুলো আসলে তখন বোঝা যাবে, সমস্যা নেই। ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র কি হবে? 1/2a, a বলতে কত? হাফ, লন x মাইনাস a, অর্থাৎ x মাইনাস 3/2 মাইনাস হাফ ডিভাইড বাই x প্লাস a, x মাইনাস 3/2 প্লাস হাফ প্লাস, তাহলে দেখো 2 2 কাটে, লন দেখো তো x মাইনাস 3/2 মাইনাস হাফ মানে x মাইনাস 1.5, 3/2 মানে কত? 1.5, আর হাফ মানে কত? 0.5, তাহলে মাইনাস 1.5 মাইনাস 0.5 মানে কত? -2। এইভাবে কিন্তু হিসাব করা সহজ হয়। আবার x মাইনাস দেখো মাইনাস 1.5 প্লাস 0.5 মানে কত? -1, এই x মাইনাস 1 বাস, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা তো বুঝছো আশা করি। আচ্ছা দেন আমরা নেক্সট অঙ্কগুলোতে মুভ করব। আজকের এই অঙ্কগুলো কিন্তু এই যে সূত্রগুলোকে কভার করতেছে, আজকে যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম ওই সূত্রগুলোকে, সবগুলো সূত্রগুলোকে কভার করবে। দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কোয়ার প্লাস 4x প্লাস 13, x স্কোয়ার প্লাস 4x প্লাস 13। তো কেউ যদি চিন্তা করো
যে ভাই এখানে রুটের ভিতরে আমি যেটা আছে সেটাকে জেড স্কোয়ার ধরে নিব, তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে। কেন ভুল হবে? আমি তোমাকে বলছিলাম যে সূত্র পড়বে, এমন কিছুতে কিন্তু জেড স্কোয়ার ধরা যাবে না। সূত্র যদি পড়ে তাহলে সেখানে সূত্রই ফেলতে হবে। তুমি যদি এখানে জেড স্কোয়ার ধরো তাইলে কিন্তু হবে না, বুঝছো? জেড স্কোয়ার ধরলে কিন্তু হবে না। তাহলে এখানে সূত্র পড়বে, তাহলে সেই সূত্র অনুযায়ী আমাদের করতে হবে। সূত্র অনুযায়ী আমরা করব। দেখো ডিএক্স থাকলো, তোমাদের একটা সূত্র ছিল মনে আছে, ইন্টিগ্রেশন অফ 1/√x² প্লাস a স্কোয়ার x² মাইনাস a স্কোয়ার, আবার ইন্টিগ্রেশন অফ 1/√a² মাইনাস x²। তো তুমি দেখেই বুঝতেছো এইগুলাকে বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে, তাই না? এটাকে কিন্তু বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। আর যদি করা যায় তিনটার ভিতরে যে কোনো একটা সূত্র পড়বেই। কথা কি বুঝছো কিনা? তাহলে এটাকে আমরা লিখি, দেখো x² প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু এক্স, এই 4 মিলাতে গেলে আমাদের লাগে 2, তাহলে x² প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। তো আমি লিখছি কত দেখো তো, 4 বেশি লিখছি, 4 বেশি লিখছি, তাহলে এটা আমাদের 4 বাদ দিতে হবে, প্লাস 13 এটা থাকলোই। এখানে দেখো x² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে কি লেখা যাবে? x প্লাস 2 হোল স্কোয়ার লেখা যাবে না? দেখো তো। আর এখানে -4 প্লাস 13 মানে কত? প্লাস 9। তো প্লাস 9 কে কিভাবে লেখা যায়? প্লাস 3 এর উপরে স্কোয়ার, প্লাস 3 এর উপরে স্কোয়ার। খেয়াল করো, আবার খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √ সামথিং কোন একটা রাশি আছে। তো আমাদের তিনটা সূত্র জানা আছে, যেখানে ইন্টিগ্রেশন অফ 1/√x² প্লাস a স্কোয়ার ছিল, x² মাইনাস a স্কোয়ার ছিল, অথবা a স্কোয়ার মাইনাস x² ছিল, অর্থাৎ বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা ছিল। তো এই রাশিটা দেখেই বোঝা যাচ্ছে যে বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। সেজন্য আমরা কি করছি, x² প্লাস 2ab প্লাস b স্কোয়ার এর সূত্রে ফেলছি। তো এখানে 4 বেশি লেখা হয়ে গেছিল, 4 মাইনাস করে দিচ্ছি, আর 13 তো 13ই ছিল। আর এখানে তাইলে দেখো তো x² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে সূত্র পড়ে যায়। সূত্রটা কি? x প্লাস 2 হোল স্কোয়ার -4 প্লাস 13 মানে কত? প্লাস 9। তো 9 কে কি লেখা যায়? 3 স্কোয়ার লেখা যায় না? এখন এটা সূত্রে পড়ে গেছে, দেখো সূত্রে পড়ে গেছে। কি সূত্র বলো? ইন্টিগ্রেশন অফ 1/√x² প্লাস a স্কোয়ারের একটা সূত্র ছিল, বলছিলাম এটা সূত্র লেখার উপায়টা হলো লন লিখবা, প্রথমে লন, তারপরে এই পুরাটা লিখে নিবা, যেটা আছে সেটাই লিখে নিবা। তাহলে x প্লাস 2 হোল স্কোয়ার, নিচে যেটা আছে সেটাকে লিখে নিবা, প্লাস x প্লাস, জাস্ট খালি ওর সাথে x যোগ হিসেবে দিবা, প্লাস। আচ্ছা এখানে x যোগ হিসেবে না, x এর জায়গায় কত আছে? x এর জায়গায় x প্লাস 2 আছে, সরি এখানে তো x প্লাস 2 আছে, এই জন্য x প্লাস 2 দিতে হবে, বুঝছো? বোঝো? ইন্টিগ্রেশন অফ 1/√x² প্লাস a স্কোয়ার যখন ছিল তখন আমরা লিখতাম লন √x² প্লাস a স্কোয়ার প্লাস x এর জায়গায় তো x ই ছিল, এই জন্য x প্লাস c লিখতাম। বাট এখানে x এর জায়গায় আছে x প্লাস 2, এই জন্য আমরা এখানে x এর জায়গায় লিখবো x প্লাস 2 প্লাস c। আচ্ছা হ্যাঁ এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা এখন এটা হয়ে গেলে, এটা হয়েছে না? ইন্টিগ্রেশন অফ x² মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 4 মাইনাস 4, সরি x টু দ্য 4 দেওয়া আছে না, x² মাইনাস 4, নিচে দেওয়া আছে x² মাইনাস 4 dx, এটা দেওয়া আছে। তাহলে কি করা যেতে পারে? দেখো
যদি নিচের ঘাত এর সাথে যদি উপরের ঘাত, এক্স এর নিচের ঘাতের সাথে যদি উপরের ঘাত মিলে যায়, তাহলে নিচেরটার মতো করে উপরে একটা লিখতে হবে, নিচেরটার মতো করে উপরেরটা সাজিয়ে নিতে হবে। আবারও বলি, যদি উপরে নিচে এক্স এর ঘাত যদি মিলে যায়, দেখো 2 2 আছে না, যদি মিলে যায় তাহলে নিচেরটার মতো করে উপরে লিখতে হবে। তাহলে নিচেরটার মতো করে যদি আমি উপরে লিখি তাহলে কি হয় দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 দিলেই তো আমাদের নিচেরটার মতো করে উপরে লেখা হয়ে যায়, নিচে এক্স স্কোয়ার মাইনাস 4। দেখো তো নিচেরটার মতো করে একটা উপরে হয়ে গেল না? এটা করার কারণ দেখো, এই এক্স স্কোয়ার মাইনাস 4 এর সাথেও আছে আবার এর সাথেও আছে না, মানে এর নিচেও আছে আবার এর নিচেও আছে না? খেয়াল করো, এই যে এক্স স্কোয়ার মাইনাস 4 এটা তো এর নিচেও আছে আবার এর নিচেও আছে, তো এটা আমরা এইভাবে লিখতে পারবো না, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স প্লাস আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নিয়ে নিব, ইন্টিগ্রেশন অফ 3 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। তাহলে দেখো এখানে কি হয়, এই এক্স স্কোয়ার 4 যেটা আছে এটা উপরে নিচে থেকে কেটে যায়, তাহলে থাকে 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 3, এটা হচ্ছে বের করে নিয়ে আসলাম, থাকে 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো তো কি দাঁড়ায়, ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মানে কত, ইন্টিগ্রেশন অফ 1 মানে কত, এক্স না, এক্স। আর এই যে দেখো প্লাস 3 থাকলো, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাই না? সূত্র পড়ে যাচ্ছে কিন্তু, সূত্র বলো, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র বলো। সূত্র সবগুলো তোমাদের থেকে বলে নিব, বলো, পড়া তো ধরি না আলাদা করে, সূত্র বলে নিব, বলো। 1 ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 2 লন, 100 বাই 2a লন, এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার অর্থাৎ থেকে আমরা লিখবো এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স প্লাস প্লাস, অর্থাৎ অ্যান্সার আসতেছে 3 প্লাস এক্স প্লাস 3 ডিভাইড বাই 4 লন এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স প্লাস 2 প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো কয়েকটা টাইপ আমাদের হইলো, একটা হচ্ছে যদি সূত্রে না পড়ে, রুট যদি থাকে সূত্রে যদি না পড়ে তাহলে সেটাকে আমরা রুটের ভিতরে যে অংশ আছে সেটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিতাম, আর যদি সূত্রে পড়ে তাহলে আমরা সেটা সামহাউ সূত্রে ফেলবো, সূত্রের আকারে বানিয়ে নিয়ে তারপর সূত্রে ফেলবো। আর আরেকটা টাইপ করলাম, যদি ঘাত যদি উপরে নিচে সমান থাকে, এক্স এর ঘাত যদি উপরে নিচে সমান থাকে তাহলে নিচেরটার মতো করে নিব উপরেরটা একটা, এই যে নিচেরটার মতো উপরেরটা একটা করে নিছি। উপকারটা কি হইলো, আলাদা আলাদাভাবে লিখে দেখো, এটা কেটে গিয়ে শুধুমাত্র 1 থাকে, তাহলে তখন আমরা ইন্টিগ্রেশন অফ 1 সূত্র খাটাতে পারলাম এক্স, আর এখানে আলাদা করে সূত্র খাটাতে পারলাম। এখন এটা লাস্ট অঙ্ক, এটা করব এবং এর সাথে এইচডব্লিউ দিব। ইন্টিগ্রেশন অফ 6x minus 7, 6x minus 7 divided by 4x square minus 4x plus 5, 4x square minus 4x plus 5 dx। প্রথম কি চিন্তা করতে বলছিলাম, ইন্টিগ্রেশন দেখার সাথে সাথেই প্রথম কি চিন্তা করতে বলছিলাম, নিচের ডিফারেন্সিয়াল কি ধ্রুব উপরে আছে কিনা। এর আগের গুলোতে দেখো নিচের ডিফারেন্সিয়াল কি ধ্রুব উপরে ছিল না, বাট এখানে একটু খেয়াল করো তো নিচের ডিফারেন্সিয়াল কি ধ্রুব উপরে করা সম্ভব কিনা। এখানে আছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, তাইলে 4x স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 8x আসে না, 4 2 8,
8x মাইনাস 4 আসে না, 8x মাইনাস 4 উপরে আছে 6x মাইনাস 7, কিন্তু করা সম্ভব, কিন্তু 8x মাইনাস 4 করা সম্ভব না, এটাকে মডিফাই করে, এটাকে সামহাও মডিফাই করে কিন্তু করা সম্ভব। কথা কি বুঝছো কিনা? এটা কিন্তু করা সম্ভব। তাহলে কি করবো আমরা, যেহেতু নিচেরটার মতো করে নেওয়া সম্ভব উপরে, আমরা আগে লিখে নিব নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে কি হয় উপরে, সেটা আগে লিখে নিব। 4x স্কোয়ারকে করলে আসে 8x, মাইনাস 4x কে করলে আসবে 4, তাহলে লিখে নিব 8x মাইনাস 4, যেটা আসবে সেটা আগে উপরে লিখে নিব। এখন ভাই আমি 8x মাইনাস 4 যে উপরে লিখলাম, এটা কি ছিল উপরে? উপরে তো ছিল 6x মাইনাস 7। তো মিল করতে আমাদের কি করতে হবে দেখো তো, যদি আমরা 3/4 নেই সামনে, 3/4 নিলে এই 4 দ্বারা 8x কাটে, তাহলে আসে 2x, তাহলে 3 দুগুণ 6x, একটা মিলে গেল। মাইনাস দেখো 3 4 12 ডিভাইড বাই 4, 12 ডিভাইড বাই 4 মানে কত? 3 না? তাহলে মাইনাস 3 আসলো, মাইনাস 7 মিল করতে আর কত নিতে হবে? মাইনাস 4, মাইনাস 7 ছিল আর এখানে আমাদের আসলো মাইনাস 3, তাহলে মাইনাস 7 মিল করতে কত নিতে হবে? মাইনাস 4 নিতে হবে না? মাইনাস 4 নিয়ে গেলেই দেখো আমাদের আগেরটার মতো করে মিলে গেল, আগেরটার মতো মিলে গেল। এখন আসো, এই যে নিচে পুরোটা আছে, এটা তো এর সাথেও আছে আবার এর সাথেও আছে না? তো আমি প্রথমে এর সাথে লিখব 3/4 8x মাইনাস 4 ডিভাইড বাই 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। দেখো এইটা যেটা আছে এটা এর নিচেও আছে আবার এর নিচেও আছে, dx মাইনাস, এইখানে আমি আলাদা করে ইন্টিগ্রেশন দিব 4 ডিভাইড বাই 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। ইন্টিগ্রেশনের প্রচুর প্র্যাকটিস থাকা লাগবে, কিছুই করা লাগবে না, যেগুলো করাচ্ছি এগুলোই বারবার করে করা লাগবে, একটু নিয়ে বসে থাকা লাগবে, একটু সময় দেওয়া লাগবে, চিন্তা করতে হবে একটু, তাইলেই কাজ হবে। তো দেখো এই 3/4 কে, অর্থাৎ এখানে ইন্টিগ্রেশন তো আমি আলাদা আলাদা করে দুইটা ইন্টিগ্রেশন নিয়েছি, তো এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই 3/4 কে বের করে নিয়ে আসা যায় না? তাহলে 3/4 কে বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে আসলে এটা থাকে 8x মাইনাস 4 ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 dx মাইনাস এখানে 4 dx। দেখো এই 4টাকেও বের করে নিয়ে আসা যায়, তাহলে এখানে 4 নিয়ে আসলে এখানে থাকে 1, বুঝছো? পরেরটা থেকেও 4 বের করে নিয়ে আসা যায়, তাহলে থাকে 1। এখন এইটার ইন্টিগ্রেশন কি হবে তুমি নিজেই বুঝতে পারতেছো, নিচের ডিফারেন্সিয়াল ক্ষেত্র উপরে মিলে গেছে, তাহলে অ্যান্সার কি হবে? লন নিচেরটা। নিচের ডিফারেন্সিয়াল ক্ষেত্র উপরে মিলে গেছে, তাহলে অ্যান্সার হবে লন নিচেরটা, এটা তুমি নিজেই বুঝতে পারতেছো। বাট পরেরটার ক্ষেত্রে দেখো তো, পরেরটার ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? কিছুক্ষণ আগে যেটা করালাম, এই যে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 এরকম যদি থাকে, বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে হয়, বুঝছো? এটা একটু বড় হবে সেহেতু। দেখো তো 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 আমরা কি করতে পারি? এটাকে এভাবে লিখতে পারি 2x এর উপরে স্কোয়ার, তার মানে আসে গেল 4x স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু 2x 2ab, 1 নিলে আমাদের 4x মিলতেছে, প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। এখন তুমি 1 বেশি নিছিলা, 1 কি মাইনাস করে দিতে হবে, আর এখানে প্লাস 5 এর মতোই ছিল, কিন্তু ভাগ ভাগ করে করাচ্ছি, অনেক ইয়ে করেই করাচ্ছি, কোনো স্কিপ করতেছি না। এখন এটা ইন্টিগ্রেশন দেওয়ার কোনো মানেই হয় না, এটা আমরা অ্যান্সার লিখে ফেলবো 3/4 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x, এই পুরোটাকে ধরলাম x, যেখানে x এর ডিফারেন্সিয়াল ক্ষেত্র উপরে আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x এর সূত্র কি? ln x। অথবা এভাবে মনে রাখতে পারো ইন্টিগ্রেশন অফ 1/by সামথিং যদি নিচের ডিফারেন্সিয়াল ক্ষেত্র উপরে থাকে, তাহলে অ্যান্সার হবে ln নিচেরটা।
লন নিচেটা, তাহলে এটা হইল -4 1 ডিভাইডেড বাই, দেখো তো এখানে আমরা সূত্র ফেলাইতে পারবো x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। এখন যোগ বিয়োগ করলে কি আসে, -1 প্লাস 5 যোগ বিয়োগ করলে আসে +4, এটাকে আমরা লিখতে পারবো 2 এর উপরে স্কোয়ার। তাহলে 3/4 থাকলো লন 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 -4 থাকলো। তা এখন আমরা একবারই লিখতে পারবো। দেখো খেয়াল করো একটু, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার dx। আমাদের যে সূত্রটা ছিল সেখানে কিন্তু ছিল x, এই জন্য সূত্রটা আমরা লিখছিলাম 1 ডিভাইডেড বাই 2a লন a প্লাস x ডিভাইড বাই a মাইনাস x প্লাস c, তাই না? বাট এখানে একটু খেয়াল করো তো, x এর জায়গায় কি x আছে না 2x মাইনাস 1 আছে? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, যেখানে x এর জায়গায় আছে 2x মাইনাস 1, তো যদি x এর জায়গায় অন্য কিছু থাকে তাহলে তার ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে থাকতে হবে, তাই না? তাহলে 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, যেখানে x বলতে 2x মাইনাস 1, যাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2, তাহলে মাস্ট বি উপরে 2 থাকতে হবে। তাহলে 2 যদি নেই 2 দ্বারা ভাগ করে দিতে হবে না, এখানে আমাদের 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে দেখো 4/2 আসলো 2। এখন তুমি সূত্র খাটাইতে পারবা, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, যেখানে x এর ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে আছে, তাহলে তুমি সূত্র খাটাইতে পারবা ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার সূত্র 1 ডিভাইডেড বাই 2a, a বলতে কত 2, লন a প্লাস x ডিভাইড বাই a মাইনাস x, অর্থাৎ 2 মাইনাস 2x প্লাস 1 প্লাস, দেখো বুঝছো কিনা সূত্রটা কিন্তু a প্লাস x, তো এখানে a প্লাস x x প্লাস a তো একই কথা, a প্লাস x, নিচে কিন্তু a মাইনাস x, বুঝছো? তাহলে অ্যান্সার হবে 3/4 লন 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 মাইনাস, এই দেখো এই 2 2 কাটে, থাকে একটা 2 নিচে, লন 2x মাইনাস 1 প্লাস 2 মানে প্লাস 1, আর নিচে দেখো মাইনাস 2x, তাহলে এটা হয়ে যায় 3 মাইনাস 2x প্লাস c, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে তো প্লাস ছিল, 1 ডিভাইড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, তো মাইনাস ছিল না, তো মাইনাসের সূত্র হচ্ছে 1 ডিভাইড বাই 2a লন x মাইনাস a প্লাস x প্লাস a, তাই না? 1 ডিভাইড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ারের সূত্র হচ্ছে আলাদা, 1 ডিভাইড বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, তাই না? দেখো তো লিখে দিছি আমি, এখন তো ভুল করলাম। দেখো এখানে 2 থাকবে, 1 ডিভাইড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার, যেখানে x এর ডিফারেনশিয়াল ক্ষেত্র উপরে আছে, তাহলে সূত্রটা হবে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার, সূত্রটা হলো 1 ডিভাইডেড বাই a, এটা একটু ঠিক করে নাও, 1 ডিভাইড বাই a অর্থাৎ 1 ডিভাইড বাই 2 1 ডিভাইড বাই a tan ইনভার্স x বাই a, x বলতে কত 2x মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস, আচ্ছা তাহলে এই 2 কেটে যাবে, এখানে আর কিছু থাকবে না, বুঝছো? ওটা ওই 4/2 কে 2 লিখছিলাম, 4/2 কে 2 লিখছিলাম, লিখে এখানে সূত্র ফেলছি, তাহলে 1 ডিভাইড বাই a অর্থাৎ 1 ডিভাইড বাই 2 tan ইনভার্স x বাই a, 2x মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস, তাহলে এটা আসে মাইনাস tan ইনভার্স, লিখে দিছি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার dx, সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, কন্ডিশন কি x থাকতে হবে,
যদি এক্স এর জায়গায় অন্য কিছু থাকে তাহলে তার ডিফারেন্সিয়াল কিন্তু উপরে নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এখন তোমরা এইচডব্লিউ করে নিয়ে আসবা, এটা কিন্তু করাই লাগবে, এর মাপ নাই, এইচডব্লিউ কিন্তু দেখবো। ইন্টিগ্রেশনে কোনো মাপ নাই, 3x + 2 এর আগের দিন এইচডব্লিউ দিছিলাম কোনো, / 5x² + 2x + 3। এইটা করে নিয়ে আসবা।